আল্লাহ বলছেন শোনো, দুনিয়া ঘোরা তো দূরে থাক, নড়াচড়া করা তো দূরে থাক, তবে আমি আল্লাহ যখন জমিনের তলায় ভূকম্পন সৃষ্টি করি তখন পৃথিবীর জমিন থরথর করে কাঁপে। পৃথিবীর জমিন তখন একটু চিৎকার হয়, যেমন 2004 সালের সুনামি হয়েছিল, আপনারা অনেকে দেখেছিলেন, খবরের কাগজে পড়েছিলেন। 2004 সালের সুনামি, পৃথিবীর 13টা দেশে সাগরের পানি উতলিয়ে এসেছিল, মানুষ মারা গিয়েছিল 4.5 লক্ষের উপরে। কতটা? 4.5 লক্ষের উপরে মানুষ পানির তলায় নাকানি সুবানি খেয়ে মরে গিয়েছিল। পানি জমিনের উপরে এসে উঁচু হয়েছিল 55 ফুট। কত? আচ্ছা, একতলা ঘর কত উঁচু বলেন? একটা তত্ত্ব দেন, 1 ফুট কম বেশি হবে তো? আমার ভাই বলছেন 30 ফুট। তো 30 ফুট কি একতলা ঘর হয়? 10-12 ফুট। এটা সঠিক কিনা? 1 ফুট কম বেশি হতে পারে। ঘরের ভিতরে দাঁড়ালে যেন ফ্যান পাকা মাথায় না লাগে, এই রকম উঁচু হলেই আনা, ঠিক কিনা? আবার যদি ঘরের ভিতরে একটা খাট দেওয়া হয়, খাটে দাঁড়ালে যেন ফ্যান পাকাটা মাথায় না লাগে, পনপন করে ঘোরার সময় যদি মাথায় না লাগে, ছাদ যা উঁচু করা হয়েছে ওইটাই যথেষ্ট। তো 10-12 ফুটের উপরে হয় না। তো পানি সাগর থেকে উতলি আসলো দুধের হাঁড়ির দুধের মতো। কিসের হাঁড়ি বললাম? দুধের হাঁড়িতে, একটা হাঁড়িতে যদি 5 কেজি পানি দিলে কানা কানা হয়। খুব ভালো করে বুঝবেন, একটা হাঁড়িতে 5 কেজি পানি দিলে হাঁড়িটা ভর্তি হয়ে কানা কানা পানি হয়ে যায়। ওই হাঁড়িতে যদি 8 সের দুধ দেয়া হয়, কতটা বললাম? 8 সের, হাফ কেজি মনে করো। সেরের প্রচলন এখনকার ছেলেরা বুঝবে না, এটা আগে চলতো। সের বাটকারা প চলতো না, এখন 100 থেকে 10 হয় 1 কেজি, এটা আমরা ভালো বুঝি। তো মনে করেন হাফ কেজি দুধ, ওই 5 লিটার পানি দিলে হাঁড়ি ভর্তি হয়। এই রকম হাঁড়িতে হাফ কেজি দুধ দেয়া হয়েছে। তে দুধ কানা কানা পর্যন্ত হবে তো? আল্লাহু আকবার। এ দুধ হাঁড়ির তলায় থাকবে না, কানা কানা পর্যন্ত হবে। মানে হাফ সের দুধ দিয়েছে, হাফ কেজি দুধ, 5 সের পানি দিলে কানা কানা হয়। হাফ সের বা হাফ কেজি পানি দিছি, দিলে হাঁড়ির তলায় থাকবে না, কানা কানা হবে? কানা কানা হবে নাকি? না না, উতলোর কথা এখন বলছি না। পানি দিলাম হাফ কেজি, এখন হাঁড়িতে হাফ কেজি পানি দিলে কানা কানা পর্যন্ত হবে না, তলায় থাকবে। আল্লাহু আকবার, এইটা জিজ্ঞাসা। আচ্ছা, এই তলায় থাকবে যে পানিটা, হাফ কেজি দিয়েছি তাই। এইবার যদি হাঁড়িটা উনানে চাপানো হয়, উনানে চাপিয়ে যদি কাঠ দিয়ে আগুন জ্বালানো হয় হাঁড়ির তলায়, ও দুধ ফেপে ফুলে কানা পর্যন্ত হবে কি হবে না? শুধু তাই না, আগুন জ্বালানো যদি বন্ধ করা না হয়, হাঁড়ির দুধ আর হাঁড়িতে থাকবে, বরং সমস্ত দুধ উতলিয়ে সব বাইরে গড়িয়ে যাবে। ঠিক না ভুল? আল্লাহ বলেন হাঁড়ির দুধে আগুন দিলে যেমন উতলিয়ে হাঁড়ি ভরে যায়, এমনকি আগুন বন্ধ না করলে বাইরে উতলিয়ে গড়িয়ে সব পড়ে যায়, হাঁড়ি খালি হয়ে যায়। আমি আল্লাহ শুধু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে যেটা বলি সেটা হয়। জোরে বলুন সুবহান। আল্লাহ বলেন 9টা ধানের চাল কটা গুনে নাও, ও পৃথিবীর মানুষ গুনে নাও। তোমরা ধারণা করো জ্বর হয়, সাগরের কানা কানা পর্যন্ত পানি ওঠে না, ভাটা হয় আবার একেবারে তলা পর্যন্ত যায় না, কিছুটা পানি রয়ে যায়। তো আমি আল্লাহ যদি হুকুম করি, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যত সৃষ্টি দেখতে পাও, যত সৃষ্টি দেখতে পাও না, সব সৃষ্টি আমি আল্লাহ আমার নামের জপ জিকির করে। যারে যা বলি তারা তাই শোনে, আমার হুকুমের খেলাফ কোনো সৃষ্টি করে না। জোরে বলুন একটু সুবহান। আল্লাহ বলেন পানি সাগরের পাড়ের কানা থেকে 3 ফুট তলা পর্যন্ত পানি শুধু জোয়ারে উঠলে হবে না। আজকের জোয়ারটা ভোর 4:45টার সময়। কটা বললাম? ভোর 4:45টা। এখন আজান হচ্ছে 5টায়, ফজরের আজান, ঠিক কি না? তো তারও আরো 15 মিনিট আগে, তখন রাত থাকে না, থাকে না, অন্ধকার থাকে না, থাকে না, শীতকালে
কি কালে? শীতকালে 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ। কথা বললাম 2004 সালের ডিসেম্বরের 26 তারিখ এই সুনামি জলোচ্ছ্বাস হয়েছিল। 13টা দেশের মানুষ পানির তলায় নাকাল সোবানি খেয়ে 4.5 লক্ষের মতো মানুষ মারা গিয়েছিল। পানি সাগর থেকে উতলিয়ে এসে পাহাড় টপকিয়ে গাছপালাগুলো তলিয়ে দিয়ে 5 তলা বিল্ডিং পর্যন্ত 55 ফুট পানি উঁচু হয়ে 5 তলা বিল্ডিং তলিয়ে দিয়ে স্রোত এত জোরে চলে গেল, সকালবেলা যারা সুগারের কারণে একটু হাঁটাহাঁটি করছিল ওরা প্রথম ঢুকে গেল। 2 নম্বরে যারা সাইকেল চালিয়ে মিল কলকারখানায় কাজে যাচ্ছিল ভোরবেলা তারা 2 নম্বরে ডুবে গেল। 3 নম্বরে যারা মোটর বাইক চালিয়ে যাচ্ছিল বিভিন্ন কলকারখানায় কাজ করতে, মোটর বাইক ওয়ালারা চলে গেল। 4 নম্বরে যারা দ্রুতগামী এক্সপ্রেস বাসে করে যাচ্ছিল, দূরে 2-4 ঘন্টা দূরে রাস্তা, সেখানে ডিউটি করতে যাচ্ছিল, বাসগুলো পর্যন্ত তলিয়ে গেল। কারণ পানির গতিবেগ ছিল 150 কিলোমিটারের উপরে ফোর্স। কতটা বললাম? 150 কিলোমিটার উপরে ফোর্স। একটা মোটর বাইক জোরে গেলে 80-90 কিলোমিটারে যায়। দ্রুতগামী বাস গেলে সৌদি আরবের দেশে আমি দেখেছি বাস চাপতে, যখন মক্কা থেকে মদিনায় বাস যাচ্ছে 160 কিলোমিটার বেগে ড্রাইভার গাড়ি চালাচ্ছে, পা দুটো স্টারিংয়ে বাঁধিয়ে সিটে কাটিয়ে দিয়েছে। খোদার কসম, যেটা বাস্তব দেখেছি সেটা বলছি। ফাঁকা রাস্তা, ঘর বাড়ি কিচ্ছু নাই, ফাঁকা জায়গায় গাড়ি ছেড়েছে ড্রাইভার, এই পিছনে সিটে হেলান দিয়ে পা দুটো উঁচু করে স্টারিংয়ে বাঁধিয়ে দিয়েছে। পা একটু নাড়াচাড়া দিচ্ছে, সেদিকে একটু ঘুরিয়ে যাচ্ছে। 160 কিলোমিটার বেগ। কত বললাম? মাইল মিটার ড্রাইভারের পাশেই বসেছিলাম আমি, অথম দেখলাম 160 কিলোমিটার গতিবেগের কাঁটা চলে গেছে। তাও স্টারিং হাতে ঘুরছে না, পা বাঁধিয়ে ঘুরছে। কারণ ওয়ান ওয়ে রোড, একই রাস্তায় গাড়ি চলে, একই রাস্তায় গাড়ি আসে। আমাদের কলকাতায় যেমন দিল্লি রোড, বোম্বে রোড ওয়ান ওয়ে রোড হয়েছে না, পাঞ্জাব রোড, এই রকম রোডে কোন রাস্তায় কোনো গাড়ি যাবে না, যার রাস্তায় সেই যাবে। আচ্ছা, 100 কিলোমিটার বেগে আমাদের এদিকে রাস্তায় যদি গাড়ি চলে, যাত্রীদের হসপিটালে জায়গা ধরবে? কথা বলেন একটু। 100 কিলোমিটার বেগে আমাদের রোডে যদি গাড়ি চলে, হসপিটালে যাত্রীদের জায়গা ধরবে? গাছতলায় সরিয়ে রাখতে হবে। আল্লাহ বলেন পানি 150 কিলোমিটারের উপরে বেগে চলতে থাকো, কোন আন্ডা বাচ্চা যেন আজকে রেহাই না পায়। আল্লাহ পারে না, পারে না, আল্লাহ পারিয়ে দিলেন। কি আল্লাহর কুদরতি মহিমা! একটা বাচ্চা ছেলে আনন্দবাজার কাগজে বর্তমান প্রতিদিনে লিপিবদ্ধ করেছিল তথ্যবিদেরা, সাংবাদিকেরা। ছেলেটির নাম হলো মোহাম্মদ রেজাল। কি নাম বললাম? মোহাম্মদ রেজাল নামের একটা ছেলে ইন্দোনেশিয়ার জমিনে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছিল। জোরে বলুন একটু সুবহান। মুয়াজ্জিন চাচা আযান দিয়েছে, বাড়ির আপনজন নামাজ পড়তে যায়, তাদের সঙ্গেই মসজিদে নামাজ পড়তে যায়। ছেলেটির বয়স হলো 9 বছর। ক বছর? 9 বছরের বাচ্চা ছেলে, নাম তার মোহাম্মদ রেজাল। দাদার সঙ্গে হাত ধরে গেছে মসজিদে, প্রতিদিন যায় নামাজ পড়তে, দ্বিধাবোধ করে না, কোনোদিন মিস করে না। প্রয়োজনে কোনোদিন দাদা তার ডেকেও নেয়, রেজাল ওঠ, আজান হয়ে গেছে। মসজিদের মোহাব্বত হৃদয়ে তৈরি হওয়ার কারণে ও দাদার হাত ধরে যায়, আবার নামাজ শেষ করে বাড়ি চলে আসে। মসজিদে জামাতে নামাজ হয়ে গেছে। দেশটির নাম হলো ইন্দোনেশিয়া। কি নাম বললাম? ইন্দোনেশিয়া মুসলিম দেশ। আমার ভাইরা, নামাজ শেষ হয়ে গেছে, কেউ বা বসে বসে তাসবিহ পড়ছে, কেউ বা বসে বসে মসজিদে দরুদ শরীফ পড়ছে, কারণ এখনো সকাল হয়নি। ফজরের জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট, এখনো নামাজের সময় থাকে না, থাকে না। জামাতে নামাজ হয়ে গেল 10-20 মিনিট সময় থাকে। এখন অধিকাংশ মসজিদে কত সময় বাকি এটাও বলে দিচ্ছে অনেক মসজিদে। এ বলে না, এদিকে বোধহয় বলে না। আলহামদুলিল্লাহ, এ বলাটা উত্তম, ভালো। কারণ অনেকে মাইকে যখন হাঁকে তখন ঘুম ভাঙে, আজান যখন দেয় শয়তান তাল পাতার পাকার হাওয়া দিয়ে ঘুম পাড়িয়ে রাখে, আজান শুনতে পায় না অনেকে।
কিন্তু মাইকে যখন ঘোষণা দেয় অনেকের ঘুম ভেঙে যায়, তাড়াতাড়ি উঠে পেশাব পায়খানা সেরে অন্তত নামাজটা আদায় করার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে থাকে, তাড়াতাড়ি কাজ মেটাতে থাকে, শেষ টাইমে হলেও নামাজটা আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রেজাল আর কি করবে, কোরআন পড়া জানে না, তাসবিহ তাহলিল ততটা তার মুখস্থ হয় নাই, তো আর করবে কি? কেউ কোরআন পড়ছে, কেউ তাসবিহ পাঠ করছে, কেউ দরুদ শরীফ পাঠ করছে, কেউ জিকির আজকার করছে। রেজাল বলে 9 বছরের বাচ্চা ছেলে, আমি আর কি করব? তো আজকের তো জুমার দিন, শুক্রবারের দিন। কিসের দিন? জুমার দিন, শুক্রবারের দিন। আল্লাহ নবী বলছেন আল জুমাতু আগেরুন আল জুমাতু আজহেরুন। জুমার দিন বড় শান্তির দিন, জুমার দিন খুশির দিন। পয়গম্বর বলছে জুমার দিন আল্লাহর দরবারে বান্দাদের দোয়া কবুলের দিন। রেজাল বলে আজকের জুমার নামাজ হবে বেলা 12টার পর। এলাকার বহু মানুষ জুমার নামাজ পড়তে আসবে, অনেক মুসল্লি আছে। শুক্রবারে একদিন শিবলি সাহেবের মতো গাছ কাটতে আসে। ঠিক বললাম না ভুল বললাম? শুক্রবারে একটা দিন জুমার দিন আসে নামাজ পড়তে। তারপর আমাদের এলাকায় একটা দৃশ্য আমি বাস্তব চোখে দেখে খুব কষ্ট পাচ্ছি ভাই, বলবো তথ্যটা। আমি অধম বড় কষ্ট পাই। দৃশ্যটা হলো এই, কোন রকমে মুসল্লিরা 2 রাকাত ফরজ নামাজ আদায় হয়ে গেলে জুতা খোঁজাখুঁজির হিড়িক চলে। বাদাল জুমা নাই, আখেরের জোহর নাই, আমার ভাইরা নফল নাই, সুন্নত নাই, কিছুই নাই। 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেছে, চল গো টু হোম, বাড়ি দিয়ে গরম গরম খাই। শতকরা 90% মতো মানুষ, বিশেষ করে আমার গ্রামের কথা বলছি, যদি প্রত্যক্ষ প্রমাণ দেখতে চান আগামী জুমার দিন যাবেন, অধমের কথাটা বাস্তব সত্য কিনা একটু প্রমাণ করে নেবেন। অন্য গ্রামে যাওয়ার কথা বলবো না, তবে আল্লাহর অফুরন্ত রহমত, আমি যে গ্রামে দীর্ঘ 40 বছর ইমামতি করছি, এই গ্রামটির নাম হলো খিদিরপুর, তালপুকুর বাজারের পাশে। আমার গ্রামের মুসল্লিরা এখনো এই নিয়ম চালু করে নাই। অন্তত শেষ দোয়া পর্যন্ত বাচ্চা কাচ্চা মুসল্লিরা সকলে থাকে। কারণ নবী হাদিস শরীফে জানিয়েছেন জুমার দিন, শুক্রবারের দিন ইমাম মেহরাবে ঢোকা থেকে নিয়ে মেহরাব থেকে যত সময় বেরিয়ে না আসে, আল্লাহর রহমতের দরজা তত সময় খোলা থাকে। যা চাওয়া হয় আল্লাহ দোয়া কবুল করে বান্দাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দেন। আমার মহল্লার মসজিদে ঘটনা এখনো ঘটে নাই, তবে দেখা দেখি 4 গায়ে গায়ে বাস। আগামীতে ঘটে যাবে কোনো সন্দেহ নাই। এখনো জোর জবরদস্তি করে রাখার চেষ্টা করেছি। তো আমার নিজের গ্রামের কথা বললাম, যদি সময় থাকে আগামী জুমার দিন যাবে, কোন রকমে ফরজ নামাজ 2 রাকাত হয়ে গেলে 5 ভাগের 4 ভাগ চলে যায়, 1 ভাগ ইমামের উদ্দেশ্যে মেহরাবের কাছে থাকে। চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, রেজাল বলছে জুমার দিন আমি আর কি করব, দাদার সঙ্গে তো বাড়ি যাব, দাদার সঙ্গে এসেছি, তো এক কাজ করি, আজকের জুমার নামাজ হবে, বহু মানুষের সমাগম হবে মসজিদে, মসজিদের মেঝে বারান্দাটা একটু ভিজা কাপড় দিয়ে পুছে দেই। ভিজা কাপড় দিয়ে মুছে দিলে দেখবেন চকচকে গেলে, নতুন গেলেস তৈরি হয় না, হয় না? টালি দেওয়া মেঝে কিংবা নিট করা মেঝে রং টং দিয়ে যদি আপনি লালি করেন, মুছে যেই দেবেন ভিজে কাপড় দিয়ে, দেখবেন নতুন গেলেস ফুটে ওঠে। রেজাল বলে বহু মানুষ নামাজ পড়তে আসবে, পায়ের ধুলা মসজিদের মেঝেই লেগে আসে, কপালে সেজদা করলে কপালে ধুলা লেগে যাবে, নাক লাগালে নাকে লেগে যাবে, হাত দুটো দিয়ে সেজদায় গেলে হাতের তালুতে লেগে যাবে। ধুলাগুলো মুছে দিয়ে মুসল্লিদের একটু উপকার করি। এই মেঝে মোছামুছি করছেন রেজাল,
অন্য ব্যক্তিরা কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন। আর যেই পনি 5টা বেজে গেছে, আল্লাহ বলে পানি এবার অ্যাকশন কর। কি কর? অ্যাকশন কর। এ সাগরের পানি, আমার বান্দাদের সঙ্গে একটু মুসাফা কর। মুসাফা বুঝেন তো? হাতে হাতে লাগিয়ে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আইয়াকুম। আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে বেগুনা বানান এবং আমাকেও আল্লাহ বেগুনা মাসুম বানান। দোয়াটার বাংলা অর্থ হলো এই কথাটা বলা ভালো না খারাপ, কিন্তু ভাই ভাই দ্বন্দ্ব, চাচা ভাই দ্বন্দ্ব, পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব, হাতে হাতও লাগাই না, মুসাফাও করি না, এ দোয়াটাও আমরা পড়ি না। চিল্লায়ে বলো নাউজুবিল্লাহ। এত জোরে 150 কিলোমিটার উপরে পানি ধেয়ে আসলো, কে কোথায় ভেসে গেল তার কোনো খেয়াল নাই। চাচা আপন পরাণ বাসা, কে কোন দিকে পানির স্রোতে তোড়ে ভেসে গেল। 150 কিলোমিটার বেগে পানি চলছে, শুধু শা শা শব্দ হচ্ছে। আমি গত কয়েকদিন আগে একটু আসামে গিয়েছিলাম। আমার ভাইরা, জেলাটির নাম হলো দরং জেলা। কি নাম বললাম? দরং জেলা। বলে হুজুর আমাদের বাড়িতে একটু সবরেসানি করে যেতে হবে সকালবেলা, ফ্লাইট আছে বেলা 3:30টায়। আমার লম্বা সময় আছে, গাড়িতে করে পৌঁছে দেবেন গৌহাটিতে, তো চলুন আপনার বাড়ি যাই। তো বাড়িতে নিয়ে যে দেখাচ্ছে, হুজুর দেওয়ালের দিকে তাকান, সানসেটের উপরে দেওয়াল দেখছেন কালো দাগ, ওই পর্যন্ত বন্যায় পানিতে সব ভরে গিয়েছিল। গরু ছাগল হাঁস মুরগি কে কোথায় মরে ভেসে গেছে। রাত 10:30টার সময় হঠাৎ শব্দ শুনছি, শা 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 শা। শব্দ শুনতে শুনতে ঘর থেকে বেরিয়ে আসলাম, বিকট আওয়াজের শব্দ। ঘর থেকে বেরিয়ে আসতে আসতে দেখলাম ওই দরজার মাথার উপরে ওই দাগ পর্যন্ত পানি ভরা। কিছু সময় আগে কোনো পানির নাম নিশানা ছিল না, আর হঠাৎ করে দেখতে দেখতে ওই পর্যন্ত পানি। আমরা যারা সাঁতার জানতাম, কোন রকমে ধরার মাধ্যম দিয়ে গাছের মাথায় ঠেলে উঠে এই যাত্রার মতো আল্লাহর রহম আমরা হায়াতে বেঁচে গেছি। কত মানুষ মারা গেছে, গবাদি পশু, চতুষ্পদ জন্তু, হাঁস মুরগি, ছাগল, ভেড়া, দুম্বা, কত যে ভেসে চলে গেছে। পানিতে মুড়ি ফেলে দিলে যেমন দেখায়, ওই রকম গবাদি পশু মরে ভেসে যাচ্ছে মুড়ির মতো। আমাদের চোখের সামনে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। আল্লাহ পারে না, পারে না। ইন্দোনেশিয়ার মসজিদে নামাজ পড়তে গেছে, তারাও ভেসে গেছে। বাড়িতে শীতকালের সময় ছিল, তো ডিসেম্বর মাস, কম্বল মুড়ি দিয়ে অনেকে শুয়ে রয়েছে। 8:30টা না বাজলে অনেকের ঘুম ভাঙে না। আল্লাহ বলেন ওই কম্বল মুড়ি দিয়ে থাকা অবস্থায় কমপ্লিট হবে। আমার ভাইরা, এক মুহূর্তের ভিতরে 5-7 মিনিটের ভিতরে আল্লাহ পাক 4.5 লক্ষের উপরে মানুষ, সরকারি হিসাব, বেসরকারি হিসাবে আরো বেশি হবে না কম হবে। সরকার হিসাব সবসময় একটু কম দেয়, তার কারণ প্রত্যেকটি মরা মানুষের মাথা পিছু দিতে হবে 1 লাখ বা 2 লাখ। হিসাব বেশি দিলে সরকারের তহবিল খালি হবে না, হবে না। যত হিসাব দেবে তত লোকের তো টাকা দিতে হবে। এই জন্য একটু মরার হিসাবটা সরকার, ট্রেন অ্যাক্সিডেন্ট হোক, বাস অ্যাক্সিডেন্ট হোক, এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হোক, একটু খবর কম দেয়। খবর দিল 4.5 লক্ষ, বাস্তবে কত মারা গেছেন আল্লাহই বেশি জানেন। ঠিক না ভুল? 8 দিনের মাথায় খবরের কাগজে ফটো দিয়ে দিল। বর্তমান আনন্দবাজার প্রতিদিন কাগজে সাংবাদিকরা হেডলাইনে লিখে দিয়েছে প্রথম পৃষ্ঠায়, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। অধিকাংশ সাংবাদিক হিন্দু, অধিকাংশ সাংবাদিক ভিন ধর্মাবলম্বী, বিধর্মী, কিন্তু তারা আল্লাহর নামটা খবরের কাগজের হেডলাইনে প্রথম পৃষ্ঠায় বড় বড় করে লিখতে ভোলে নাই। 8 দিনের মাথায় রেজাল হায়াতে বেঁচে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
কিভাবে বাঁচলো? পানির স্রোত তাকে মসজিদ থেকে বার করে নিয়ে সাগরে নিয়ে চলে গেছে, যেখানকার পানি সেখানে চলে গেছে। রেজালও ভাসতে ভাসতে চলে গেছে। মাঝে মাঝে তিনি চিত হয়ে কলা গাছের ভেলার মতো পানিতে ওইভাবে রয়েছে, আর পানির স্রোত তারে নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে মাথা উঁচু করে দেখছে, ডাইনে বামে সাঁতার কাটতে কাটতে দেখছে, ডাইনে পানি বামে পানি, পায়ের দিকে পানি, মাথার দিকে পানি। কারণ সাগরের পানি কি পুকুরের মতো নাকি? শুধু পানি আর পানি। চলে যান বোম্বাইতে, আরব সাগরের কিনারায়, আমাদের ভারতের বোম্বাই। সামনের দিকে তাকিয়ে দেখবেন সূর্য উঠছে পানিতে, সূর্য ডুবছে পানিতে। আল্লাহ পাক 3000 কিলোমিটার মতো রাস্তা আরব সাগরের আর পাড়ি শুধু পানিতে ভরে রেখেছেন। সাগরের পানিতে মাথা উঁচু করে শুধু পানি আর পানি দেখে। রেজাল বলে, আল্লাহ আজ 8 দিন কিছু খাই না, কোন খাবার নসিবে জোটে না, একটু পিপাসার পানি পান করতে যাই। সাগরের লবণাক্ত এত তীক্ষ্ণ নোনা পানি, গালি দিলে মাথা পর্যন্ত এমন করে সিড়িক মেরে ওঠে, মাথা পর্যন্ত যন্ত্রণা হয়ে ওঠে। এত লবণাক্ত পানি, পানিও পান করে পিপাসা নিবৃত্তি করতে পারি না, খাবারের তো কোনো সন্ধান নাই। দেখতে দেখতে 8 দিন হয়ে গেছে। কদিন? 8 দিন হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বেগাইরে হিসাব। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি আল্লাহ যারে রিজিক দান করি, বান্দা নিজেও কল্পনা করে জানতে বুঝতে পারে না কিভাবে কোথা থেকে আমার জন্য খাদ্য পরিবেশিত হলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কোরআনের কথাটা ঠিক না ভুল? আল্লাহ যারে খাদ্য দেন ও বান্দা নিজেও বুঝতে পারে না। আচ্ছা, আমি একটা তথ্য দেই, কাল সকালবেলা কি খাবো বলতে পারবো? কাল সকালবেলা আমি আপনি কি খাবো বলতে পারবো? তাও বলতে পারবো না। আল্লাহ আমাদের জন্য রিজিক 40 দিন আগে ঠিক করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কদিন আগে? তিরমিজি শরীফের হাদিস। নবী বলছেন, বান্দা আজকের যেটা খায় 40 দিন আগে আল্লাহ ওটা ঠিক করে রেখেছে। দিনের দিন সবাই খাবার চাবে, আর পরিবেশন করতে যে ভিড় ভাট্টা হবে, দুশ্চিন্তায় পড়বো আমি ওটা পছন্দ করি না। তাই আজকের যেটা খাবে 40 দিন আগে ঠিক করে রাখি, সময় হলেই পরিবেশিত হবে। জোরে বলুন সুবহান। আমার ভাইরা, জাপান জার্মান থেকে তেরান আসছে, তেরান ইন্দোনেশিয়ার জমিনে বেশি মানুষ মারা গিয়েছিল ইন্দোনেশিয়ায়, মুসলমানদের দেশে। কারণ ইন্দোনেশিয়া সাগরের ধারে পিকনিক স্পট বানিয়েছিল, লজ বানিয়েছিল সাগরে ঢেউ আর পানির তরঙ্গ দেখার জন্য। সেইখানে ইন্দোনেশিয়ার সরকারি তরফ থেকে বড় বড় ধনী মানুষেরা, আমাদের দিঘায় যেমন সমুদ্র সৈকতে বাড়ি টাড়ি আসে না নাই, এ কথা বলে কেউ জাননি দিঘায়? আমি প্রোগ্রাম করতে যে বাস্তবে দিনের বেলা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে, আমার 4 চাকা গাড়ি নামিয়ে দিলাম সাগরের চরে নেমে। কাছে লুঙ্গিও তো থাকে আমাদের কাছে সব সময় ব্যাগের ভিতরে, একটা গামছা আমি নিয়ে গিয়েছিলাম। সাগরের চরে গাড়ি নামিয়ে দিয়ে সাগরে নেমে যে গোসল করে, 3 জন ব্যক্তি গাড়িতে ছিলাম। গোসল করে আসতে যে দেখি গাড়ির কাছাকাছি পানি প্রায় উঠে গেছে, মানে জোয়ার চলছে, এমনি দেখলে বোঝা যায় না, মুহূর্তের ভিতরে পানি অনেক দূর ঠেলে ওঠে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেটি আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম, বিদেশ থেকে ত্রাণের খাবার আসে ইন্দোনেশিয়ায়। ওদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য সাগরের চরের কাছে বিল্ডিং বানিয়েছে, লজ বানিয়েছে, আর যুবক যুবতীরা যায় ওই সব সাগরের চরে লজ ভাড়া করে থাকে। যেমন ব্যভিচার তেমন মদ খাওয়া, চরিত্র নষ্ট করার কারখানা হলো দিঘার সমুদ্র সৈকত। এমন করে কপিল মুনির আশ্রম, আমার ভাইরা, ফুলডুবি হয়ে কপিল মুনির আশ্রম আমাদের কাকদ্বীপ হয়ে যেতে হয়। আমি অধম সাগরের চর পর্যন্ত গিয়েছি, কপিল মুনির আশ্রম পেরিয়ে যে এখানে শুধু চরিত্র নষ্টের কারখানা। লজগুলো বাড়িয়ে রেখেছে মানুষেরা, আর হাজার হাজার টাকা নিয়ে ওখানে যুবক যুবতীদের থাকার সুযোগ করা হয়।
দুনিয়ার সব ধর্মাবলম্বীদের জন্য সম্ভব, তাদের মদ খাওয়া হারাম নয়, সুদের ব্যবসা করা হারাম নয়, চরিত্র নষ্ট করা তাদের কাছে মামুলি ব্যাপার, কিন্তু আমাদের কি ওটা করা সম্ভব? আল্লাহ বলে মুসলমান দেশ, শতকরা 90% মুসলমান যে দেশে বাস করে, আর সেই দেশে চরিত্র নষ্টের কারখানা বানিয়ে টাকা আয় করছো। 9টা ধানের চাল কটা দেখিয়ে দেব তোমাদের। আমার দুনিয়ায় বাস করবে, আমার নেয়ামত খাবে, আমার অনুদান, সংসার জীবনে বিবি বাচ্চা নিয়ে সুখভোগ করতে যে চরিত্র নষ্ট করে পশুর মতো আদর্শ তৈরি করবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলছেন আমি যখন ধরি তখন জমে ধরা ধরি, আমি একটু ছাড় দেই, তবে একেবারে বান্দাদের ছেড়ে দেই না। ঠিক না ভুল? আল্লাহ যে আমি ছাড় দেই কিন্তু একেবারে ছেড়ে দিই না। যখন আমি ধরি, জমে ধরা ধরি, শস্য দানা পরিমাণ সাহায্য পাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিদেশি জলজাহাজ ত্রাণের খাবার আনছে ইন্দোনেশিয়ায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য করে দেখে একটা নারকেল গাছ পানিতে ভেসে যাচ্ছে। কি গাছ? নারকেল গাছ। দেখবেন পানিতে ছেড়ে দিলেও ভাসে, কলা গাছ যেমন ভাসে, সজনে গাছ ভাসে, বাঁশ ফেলে দিলেও ভাসে, ভাসে না? ভাসে। ওই রকম নারকেল গাছ ভেসে যাচ্ছে পাতা সমেত। পানির তোড়ে স্রোতে নারকেল গাছ উপড়ে যে পানিতে ভাসতে ভাসতে সাগরে চলে গেছে। আর রেজাল ওই সাগরের পানিতে চিত হয়ে শুয়ে রয়েছে। হঠাৎ গায়েকে ধাক্কা দিল, জানো, বলে কোন কুমির জলস্থি আমারে খেতে এসেছে নাকি। এর মাথা উঁচু করে তাকিয়ে দেখে নারকেল গাছের পাতা ওর গায়ে লেগে ধাক্কা লেগে পাশ দিয়ে স্রোতে চলে যাচ্ছে। রেজাল বলে আল্লাহ তুমি সাহায্য করেছো, কত সময় সাঁতার কেটে পানিতে ভেসে থাকবো। হাত পা গুলো তো অবাস হয়ে আসছে, আর চলতে চায় না। 8 দিন হয়ে গেল, আল্লাহ আর কত সময় এইভাবে থাকবো? আল্লাহ বলে সাহারা দিয়ে দিলাম, ধর। ইউসুফ নবীকে যেমন জিবরিল আমিন কুয়ার তলায় ডানা বিছিয়ে দিয়ে ইউসুফ নবীকে উঠিয়ে নিয়েছিল, ওই রকম আল্লাহ পাক রেজালের হাতে নারকেল গাছের ডাটা পাতা ধরিয়ে ওই গাছের 2 দিকে পা দিয়ে ঘোড়া চাপার মতো চুপ করে বসে রয়েছে। ওই 9 থেকে 10 বছরের বাচ্চা ছেলেটি, আর চতুর্দিকে তাকাচ্ছে শুধু পানি আর পানি। এমন সময় জাহাজ আসছে ত্রাণের খাবার, রুটি, গুড়, মুড়ি নিয়ে। বলে কি জানো, দেখছি একটা গাছ ভেসে যাচ্ছে, কিন্তু গাছে দেখছেন একজন ঘোড়সওয়ার বসে রয়েছে। কাছাকাছি এসে দেখে তো ঘোড়সওয়ার না, একটা মানুষ নারকেল গাছের 2 দিকে পা দিয়ে বসে রয়েছে। ওরা কাছের জানালা খুলে দিয়েছে, জলজাহাজের জানালা, কাছের জানালা খুলে দিয়ে হাত লম্বা করেছে। 8 দিনের অনাহারা ক্ষুধার্ত রেজাল সঙ্গে সঙ্গে হাতে হাত লাগিয়ে দিয়েছে। জাহাজের মানুষেরা, নাবিকেরা তারে তুলে নিয়েছে, নিয়ে বলছে তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি ইন্দোনেশিয়ায়। বলে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ রেজাল। বলে কতদিন আছো পানিতে? বলে সুনামি হয়েছে যতদিন। ওরা গণনা করে দেখলো 8 দিন সুনামি হয়ে গেছে, জলোচ্ছ্বাস। তারপরে আমি সাগরের পানিতে শুধু চিত হয়ে ভাসছিলাম, পানির স্রোত আমারে নিয়ে যাচ্ছিল। হঠাৎ এই গাছটা আমার গায়ে ধাক্কা মেরেছে স্রোতে যেতে। আমি তাই গাছটা গতকাল বিকাল বেলা পেয়েছি, সেখান থেকে এই গাছটা চেপে আসি আর শুধু সাগরের পানি দেখছি। ওরা বলে ইন্দোনেশিয়ার বাচ্চা রেজাল, চিড়ে আছে, গুড় আছে, মুড়ি আছে, ত্রাণের খাবার আছে, 8 দিন তুই রোজায় আছিস। বলে না, বলে একটু পানি পান করবো, তাও সাগরের নোনা পানি খেতে পারি না। বলে যত পারিস পানি খা, যত পারিস চিড়ে গুড় মুড়ি খা, তাছাড়া বাড়তি খাবার তো আমাদের কাছে নাই। চল ইন্দোনেশিয়ার ডাঙায় তোরে তুলে দিয়ে আসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সাংবাদিকেরা ফটোগ্রাফ করে খবরের কাগজের প্রথম পৃষ্ঠায় হেডলাইনে লিখে দিল, রেজালের আল্লাহ রেজালকে বাঁচিয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে বিশ্ববাসী শোনো, সেই কোরআনের মালিক আমি আল্লাহ।
আমি আল্লাহ আমার বাণী কোরআন মনে মনে যেন ধারণা করিও না আমার সব জ্ঞান কোরআনের ভিতরে ভরা, নাউজুবিল্লাহ। এবং ধারণাটা যেন তোমরা করিও না আমার ব্রেন মগজের জ্ঞান কিছুটা কোরআনে ভরে দিয়ে তোমাদের ঘরে পাঠিয়েছি সফলতা অর্জনের জন্য, সমস্যা সমাধানের জন্য। কোরআনের জ্ঞান ছাড়া আরো বেশি জ্ঞান আমি কোরআনের মালিক আমার আছে। একটু জোরে বলুন নারায়ে তাকবীর। আমি মালিক, কোরআনের জ্ঞান ছাড়া আরো বেশি জ্ঞান আমি আল্লাহ আমার আছে। তোমাদের যে জ্ঞানের প্রয়োজন সেই জ্ঞানের কথাগুলো কোরআনে ভরে দিয়েছে আল্লাহ। কোরআনেও তত্ত্বকট করে দিয়ে দিচ্ছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও বিশ্ববাসী তোমরা শুনে নাও, রিসার্চ করে গবেষণা করে যত মিল কলকারখানা বানিয়েছো, যন্ত্রপাতি বানিয়েছো, পাটসাদি বানিয়েছো, গাড়ি বাড়ি বানিয়েছো, এমন করে এরোপ্লেন বানিয়েছো, রকেট বানিয়েছো, স্কুটর বানিয়েছো, হেলিকপ্টার বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, সাগরের পানিতে চলার জন্য জলজাহাজ বানিয়েছো, যা কিছু বানিয়েছো সব আমার কোরআনের ফসল। আর যে জ্ঞানের মাধ্যম যেগুলো তোমরা বানিয়েছো এই জ্ঞান কিন্তু শেষ নয়। ওমা উতিতুম মিনাল ইলমি, তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি, ইল্লা কালিলা, আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে তোমাদের জ্ঞান সামান্যতম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বেশি জ্ঞান আমি দিই নাই, বেশি জ্ঞান তোমাদের দিই নাই, সামান্য একটুখানি জ্ঞান দিয়েছি। ওই জ্ঞান নিয়ে তোমরা বাড়িয়ে চাড়িয়ে যাচাই করে, বাড়িয়ে চাড়িয়ে রিসার্চ করে গবেষণা করে অনেক কিছু বানিয়েছো, কিন্তু এরপরও বাড়তি জ্ঞান আমি আল্লাহ আমার হাতে আছে। এটা বিশ্বাস করেন তো? এই বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ বলছেন এর চেয়েও বেশি জ্ঞান আমি আল্লাহ আমার হাতে আছে। তাফসীরে বিজিলালিল কোরআন নামক একটি তাফসীরের কিতাব, লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাফসীরের কিতাবে লিপিবদ্ধ করেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে জ্ঞানের অধিক জ্ঞান এই পৃথিবীতে আসমান জমিনে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর সলিল পাহাড় পর্বত ফেরেশতাকুল থেকে শুরু করে জিন ইনসান কীট পতঙ্গ জান্নাতের হুর গেলেমান থেকে শুরু করে তাফসীর কারকেরা তাফসীরে লিখেছেন সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান হলো আল্লাহ সুবহানাহু তাআলা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সব থেকে সেরা জ্ঞানী কে? কথা বলে। সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহর উপরে জ্ঞান আর কারো আছে? কেমন আল্লাহর উপরে জ্ঞান কারো নাই? আমি পরবর্তীতে তত্ত্ব দিলে মগজ সাফ হবে ইনশাআল্লাহ আমার ভাইরা। তবে প্রথম তত্ত্বটি শুনে নিন। তাফসীর কারকেরা লিখেছেন সব থেকে সেরা জ্ঞানী হলো আল্লাহ। আল্লাহর উপরে জ্ঞানী আর কেউ নাই। আল্লাহর পরের স্টেজের জ্ঞান এই তামাম পৃথিবীতে একদল মানুষের আছে, তারা হলো নবী আম্বিয়ার দল। কি নাম বললাম? খুব ভালো করে মুখস্থ করেন। সব থেকে সেরা জ্ঞানী হলেন আল্লাহ। দুই নম্বরে আল্লাহর পরের জ্ঞানী হলেন নবী আম্বিয়ার দলেরা। তিন নম্বরের জ্ঞানী হলো নবীদের সঙ্গী সাথী যারা ছিল, যাদের আরবি ভাষায় বলা হয় সাহাবীরা। কি বলা হয়? সাহাবীরা। তিন নম্বরের জ্ঞানী হলো সাহাবীরা। চার নম্বরের জ্ঞানী হলো ইমাম সাহেবেরা, যারা কোরআন হাদিস রিসার্চ করে নিত্য নতুন ফতোয়া পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে দিয়েছেন, মানুষ যাতে সোজা সড়ক রাস্তায় চলতে সুবিধা পায়। এরা হলো ইমামের দল। লক্ষ লক্ষ হাদিস যাদের মেমোরিতে জমা, পূর্ণ কোরআন যাদের মেমোরিতে জমা, এই কোরআন হাদিস রিসার্চ করে লক্ষ লক্ষ ফতোয়া লিপিবদ্ধ করেছেন যারা, এরা হলো ইমামের দল। এদের জ্ঞান হলো সাহাবীদের পরের স্টেজ। ইমামদের পরের স্টেজের দল হলো ওলি আউলিয়ারা। কারা বললাম? ইমামের পরের দলের জ্ঞানী হলো ওলি আউলিয়ার দল। ওলি আউলিয়াদের পরের স্টেজের জ্ঞানী হলো আলেম ওলামার দল।
কোরআন হাদিস রিসার্চ করে যারা জ্ঞান অর্জন করেছে, পূর্ণ কোরআন হাদিসের জ্ঞান যদি কোনো আলেমের মগজে থাকে, সেই খোদার কসম কোন সমস্যার সমাধানের জন্য কারো কাছে যে ভিক্ষুকের মতো হাত পাতার দরকার থাকবে না, নিজেই এনাফ, যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল স্টেজ প্রথম জ্ঞানী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর উপরে জ্ঞান আর কারো নাই। 2 নম্বরে স্টেজ হলো নবী আম্বিয়ার দল। এই পৃথিবীতে নবীর উপরে জ্ঞানী আর কেউ নাই। নবীর পরের স্টেজ হলো সাহাবায়ে কেরামদের দল। নবীদের কাছ থেকে সরাসরি তত্ত্ব শুনে মগজগুলো সাফ করেছে যারা, এরা হলো সাহাবাদের দল। সাহাবাদের পরের স্টেজ হলো ইমাম সাহেবের দল, ইমামেরা যারা কোরআন হাদিস রিসার্চ করে লক্ষ লক্ষ ফতোয়া মানুষকে চলার পথে সুবিধা করে দিয়ে দিয়েছেন, চলার পথের সুবিধা, যাতে কুপথগামী না হয়, খারাপ কাজে না যায়, জাহান্নামী না হয়। এজন্য সূক্ষ্ম সরল মসলাগুলো বার করে দিয়েছেন, দুনিয়ায় চলতে ফিরতে যাতে সুবিধা হয়। এরা হলো ইমামের দল। ইমামদের পরের স্টেজ হলো ওলিয়া উলিয়ার দল। ওলিয়া উলিয়াদের পরের স্টেজ হলো কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেমদের দল। আলেমদের পরের স্টেজ হলো বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, আরো যত দলের মানুষ আছে পৃথিবীতে, তারা সব আলেমদের পরের স্টেজের দল। জোরে বলা যাবে কে একটু সুবহানাল্লাহ। যত বড় নামি দামি বিজ্ঞান আসুক, যত বড় সাহিত্যিক আসুক, যত বড় ইঞ্জিনিয়ার আসুক, যত নামি দামি এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট আসুক, আলেম ওলামাদের উপরে যেতে পারবে না, বরং তাদের তলায় থাকতে হবে। কারণ আলেম ওলামারা যে জ্ঞানগুলো কোরআন হাদিস রিসার্চ করে পেয়েছেন, এই জ্ঞানের নাম নিশানা লেশ মাত্র বিজ্ঞানীদের নাই, ইঞ্জিনিয়ারদের নাই, ডাক্তারদের নাই, মাস্টারদের নাই, ভূতত্ত্ববিদদের নাই, ঐতিহাসিকদের নাই। এই জ্ঞানগুলো আল্লাহ আলেমদের দান করেছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর বিষয় বুঝলাম না, তাহলে একটু খোলসা করে বুঝিয়ে দিই। আমার ভাইরা, দুনিয়ার বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের, এফআরসিএস লন্ডন ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক ডাক্তার, তার ডেকে যদি বলেন আকাশ কটা, আর উত্তর কি দেবে বলেন? কি? আল্লাহু আকবার। যদি জিজ্ঞাসা করেন ও নামি দামি ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডালিস্ট, স্বর্ণ পদক, সঠিক তত্ত্ব দাও, আকাশ কটা? কারো বা জবান বন্ধ হয়ে যাবে ইতিকাফের নিয়তের মতো। কেউ বা বলবে দেখতে পাচ্ছি ওই যে উপরে। যদি বলে উপরে কি, ওরা বলবে এক কথায় উপরে মহাশূন্য। আকাশ বলতে বিজ্ঞানীরা বলছে কিছু নাই। একটা তাও বলবে না, কারণ একটা আকাশও বিজ্ঞানীরা বিশ্বাস করেন। তাম পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত, আকাশ বলতে কিচ্ছু নাই, মহাশূন্য ফাঁকা, কোটি কোটি মাইল পথ। এই মহাশূন্য ফাঁকা, তাই দুনিয়ার জমিন থেকে বহু দূরের দিকে যখন নজর করে তাকাই, একটা কালার নজরে আসে, সেটা হলো ব্লু, নীল বর্ণ। বলছে ও নীল বর্ণটা আকাশ নয়, ওটা হলো ফাঁকা জায়গা। আল্লাহর কোরআনে সূরা বাকারা আল্লাহ বলছেন সব থেকে সেরা জ্ঞানী আমি, আমার পরের জ্ঞানী হলো পয়গম্বরের দল। এইখানে তার বাস্তব প্রমাণ শোনো। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ইলা খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ কোরআনে সূরা বাকারায় তত্ত্ব কোট করে দিয়েছেন, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি? দুনিয়ার বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়ারেরা, ডাক্তারেরা, মাস্টারেরা একমত, মহাশূন্য ফাঁকা, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন তোমাদের থেকে জ্ঞান আমার কম নাই, বরং বেশি। আর যা কিছু দেখছো সব বানিয়েছি আমি।
এই জন্য কোনটা কোথায় কিভাবে রেখেছে সে তত্ত্ব কোরআনে ভরে দিয়েছে। আমি আমার কোরআনের তত্ত্ব বিশ্বাস করো, তাহলে পাক্কা ইমানদার হিসাবে সাব্যস্ত হবে। আর যদি কোরআনের কথাকে অ্যাভয়েড করো, ঠিকানা হবে নরকাগ্নি, অনল অগ্নিকুণ্ড, জাহান্নাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন আমি আকার বানিয়েছি 7টি, তবে গায়ে গায়ে নয়। ব্যাখ্যাকারীরা তাফসীরের কিতাবে লিখেছেন এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তার উপরে আবার একটা আকাশ, সে আকাশটা আবার ততটা পুরু। এইভাবে ফাঁকা আছে মহাশূন্য 7টি, আকাশ আছে 7টি, এক একটা আকাশ ওই রকম মহাশূন্যের মতো পুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্য দেখেছো তোমরা? মা তারা ইলা খালকির রহমান, তোমাদের প্রভু যেগুলো বানিয়ে তোমাদের চোখে দেখিয়েছে, এই সৃষ্টির ভিতরে কোনো অসামঞ্জস্য, কোনো অনৈপুণ্য দেখেছো? জীবনে কোনোদিন দেখতে পাবে না। বরং যা কিছু বানিয়েছি অতীত থেকে ভবিষ্যৎ সব সময় একই থাকবে। জোরে বলুন একটু সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ বলছেন ও বান্দারা, তোমরা পৃথিবীর দৃশ্য দেখে যা কিছু তথ্য মানুষের মগজে ঢোকাও, অধিকাংশ তথ্যগুলো সব মিথ্যায় ভরা। আর কোরআনের একটা তথ্য মিথ্যা বিশ্বাস করলে বিজ্ঞানীর পরিকল্পনায় তোমরা হয়ে যাবে বেঈমান, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী তাই হাদিস শরীফে জানিয়েছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলি মুসলিমুন ওয়া ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ওয়া ইয়াবু দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম। জোরে বলুন একটু আল্লাহু আকবার। খুব সংক্ষেপ করে বলি, আল্লাহ নবী বলছেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম, এই পৃথিবী যখন শেষ পর্যায়ে চলে যাবে, মানুষের আমলগুলো সব হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি অশান্তিতে ভরে যাবে। দিনের বেলা মানুষ রাস্তায় চলবে রাতের মতো, রাতের বেলা চলবে ঘন ঘটা অন্ধকারাচ্ছন্ন অমাবস্যা রাতের মতো। কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা সত্য কোনটা মিথ্যা, এ যাচাই মানুষ সেদিন করার সময় পাবে না। সেদিন এমন একটা পর্যায়ে আমার উম্মতরা পতিত হবে, আল্লাহ নবী বলছেন সেদিন মানুষ ধর্মে কেউ বেঁচে খাবে, দুনিয়াবি অর্থ সম্পদ টাকা পয়সার মোহে পড়ে। আল্লাহ নবী বলছেন ইসবিহুর রাজুলু মুমিনান, একটা মুসলমান সকালবেলা কলেমা পড়ে ঈমান এনে মুসলমান হবে, ওয়া ইউমসি কাফিরান, সন্ধ্যাবেলা এমন কাজ করবে এমন কথা বলবে ঈমানের লেশমাত্র তার দেহে থাকবে না, লোকটা কাফেরে পরিগণিত হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যাবেলা এরকম ভালো ভালো মজলিসে বসে কলেমা পড়ে তওবা করে মুসলমান হবে। ওয়াইসবিহু কাফিরান, সকালবেলা ঘুম থেকে উঠে জবানে এমন কথা বলবে এমন মন্তব্য করবে ঈমান হাওয়ায় উড়ে বেরিয়ে যাবে, লোকটা কাফের হিসাবে বিবেচিত হবে। সেদিন মানুষেরা ধর্মে কেউ বেঁচে খাবে দুনিয়াবি অর্থ সম্পদের মোহে পড়ে। সেদিনটা আমার উম্মতের জন্য সামনে আসছে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা কেমন বেঈমান বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে পৌঁছি, গোটা দুটো একটা তথ্য আপনাদের কাছে পরিবেশন করি, বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। একটু মোহাব্বতের সঙ্গে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা সঙ্গের সাথী, কলেমা সঙ্গের সাথী, কলেমা হবে গোরের বাতি,
তাই পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিজ্ঞানীরা হাজারো ডিগ্রি অর্জন করলো, হাজারো জ্ঞানে জ্ঞানান্বিত হলো, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, ফার্সি, নাগরি, ফলি, গুজরাটি, মারাঠি, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা জাতিদের ভাষা আলাদা। সব ভাষা তুমি রপ্ত করতে শিখলো, তোমার জ্ঞান কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিতদের থেকে কম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কম? আসুন এবার আপনাদের নিয়ে চলে যাই একটু কোরআন শরীফের 27 পারায়। কোথায়? কোরআন পাকের 27 পারায় চলুন একটু যাই। এই 27 পারা আল্লাহ একটি সূরা কোট করেছেন 1450 বছর আগে। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি নাম বললাম? সূরায়ে রহমান। আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। জোরে বলুন আল্লাহু আকবার। যেটা পড়লাম আছে না নাই? এই যে আয়াত পড়লাম কোরআনে আছে না নাই? না আমার দাদা দাদা বলেছে তাই পড়েছি, আমার দাদিমা বলেছে তাই মুখস্থ করেছি। কোরআন শরীফের সূরা রহমান যে কোনো জায়গা থেকে কোরআন আলগা করবেন, এর তথ্যটা আছে না নাই? আছে। কিন্তু দুর্ভাগ্য, বর্তমান প্রযুক্তি যুগের জ্ঞানের যুগে নবী বলছেন সকালে কলেমা পড়ে তওবা পড়ে ঈমান আলা হবে, সন্ধ্যাবেলা এমন কথা বলবে, এমন কাজ করবে, সে বেঈমান হয়ে যাবে। সন্ধ্যাবেলা ভালো ভালো মজলিসে বসবে, তওবা পড়বে, কলেমা পড়বে, ঈমান আলা হবে, সকালবেলা ঘুম থেকে উঠবে, সঙ্গে সঙ্গে লোকটা এমন কথা বলবে, এমন কাজ করবে, সে বেঈমান হয়ে যাবে। আর বেঈমানের ঠিকানা হলো জাহান্নাম। এতে কারো সন্দেহ আছে? আছে কারো? নাই। আল্লাহু আকবার। আল্লাহ সূরা রহমানের প্রথম রুকুর ভিতরে তত্ত্ব কোট করে দিয়ে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। খুব ভালো করে শুনুন। আল্লাহ কোরআনে বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। বর্তমান পৃথিবীতে 256টির মতো দেশ বিদ্যমান। সব দেশে বিজ্ঞানীদের লেখা পুস্তক আদি ছেলে মেয়েদের পড়ানো হয়। দুনিয়ার অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আমি আপনি যদি ভূগোল বই পড়ে ওই বিশ্বাসটা হৃদয়ে স্থাপন করি, সেই খোদার কসম সঙ্গে সঙ্গে আমাকে বেঈমান ছাড়া আর কিছু বলে ডাকা হবে না। আল্লাহর তরফ থেকে ডাকা হবে বেঈমানের দল। সত্য কোরআন পাঠানো সত্য, আমার কোরআনকে অ্যাভয়েড করলি, কোরআনকে পিছনে ফেলে দিলি, কোরআনকে পায়ের তলায় মারিয়ে দিয়ে দুনিয়ার কম জ্ঞানীদের তত্ত্ব নিয়ে বিশ্বাস করে আমার কোরআনকে দূরে ছুড়ে দিয়ে দিলি। ও বান্দা বান্দিরা, তোদের ঠিকানা হবে অনলগ্নি কুণ্ড জাহান্নাম। অহম ফিহা খালিদুন, যুগ যুগ ধরে সেখানে দগ্ধ হতে হবে, পড়তে হবে। লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা, মরণ জাহান্নামের আগুনে পুড়লে কোনোদিন কারো হবে না। কোন বন্ধু এসে বাইরে বার করে আপনার মুখে হাসি ফুটাবে না। আমার ভাইরা, জনম জনম ধরে কোটি কোটি বছর ধরে সেখানে দগ্ধ হতে হবে। দগ্ধের কোনো শেষ সীমা নাই। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান, পৃথিবী হলো স্থির। অল জিবালু আওতাদান,
আল্লাহ কোরআনে সূরায় কোট করে দিয়েছেন, পৃথিবীকে আমি স্থির করে রাখার জন্য ঘোড়া তো দূরে থাক, লাট্টুর মতো পন পন করে পৃথিবী ঘুরছে, এটা বিজ্ঞানীদের ধারণা তত্ত্ব ভূগোল বইতে। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবী যাতে না নড়ে, চিৎকার না হয়, এই জন্য আমি পাহাড়গুলোকে দিয়ে পেরেক ছেঁটে রেখে দিয়েছি। দুটো তক্তা উপরে করে দিয়ে যদি 4 ইঞ্চি পেরেক গোটা 4 মারা হয়, একটা তক্তা টানলে আর একটা আসবে না, আসবে না। কথা বলে, যখন একটা তক্তা টানা হবে, তলায় যে আরেকখান আছে 1 ইঞ্চি, দুটো তক্তা 2 ইঞ্চি পুরু, এই 2 ইঞ্চি পুরু তক্তায় যদি 4 ইঞ্চি পেরেক ছাটা হয় গোটা 4, একটা তক্তা টানলে আর একটা আসবে না, ও থাকবে চুপ করে। একজন ভাই আগে বলেছে আসবে না, আসলে বসে আছে এখানে, মন রয়েছে বাড়িতে, যার কারণে প্রশ্নের উত্তর না বুঝলে কিন্তু সঠিক দেওয়া সম্ভব হবে না। 4 ইঞ্চি পেরেক যদি গোটা 5 2 ইঞ্চি তক্তার উপরে মারা হয়, এফোর্ডেবল করে দেয়া হয়, একটা টানলে আর একটা তক্তা আসবে না, আসবে না, আসবে। কারণ দুটো একসঙ্গে পেরেক মেরে অ্যাডজাস্ট করা হয়েছে, অ্যাটাচ করা হয়েছে। আল্লাহ পারে না, পারে না? এ বিজ্ঞান পারবে, দার্শনিক পারবে, ইঞ্জিনিয়ার পারবে, ডাক্তার পারবে, মাস্টার পারবে? আল্লাহ বলছেন মরারে আমি জিন্দা করি, জিন্দারও আমি মারি। আমি আর লম্বা করব না, দেখতে দেখতে সময় আমার শেষ হয়ে গেছে। আগামীতে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, 4 চক্ষের মিলন ঘটান, তাহলে আরো কিছু মাবুদের শক্তি ক্ষমতা, তার জ্ঞান গরিমা সম্পর্কে তথ্য ইনশাআল্লাহ পরিবেশন করতে যাব। আমার কথার দ্বারা প্রথমটা কি লিখেছে? সময় সম্পত্তি বিষয় আদি অর্থ সম্পদের থেকে সব থেকে বড় বন্ধু আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বিপদের দিন যে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। কিন্তু বিপদের দিন কেউ পাশে কারো দাঁড়াবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। সেদিন একমাত্র বন্ধু হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, পৃথিবীতে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো তাকে জান্নাতে না ঢুকি আমি জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহান। 2 নম্বর কি? চোখ থাকতে আর নয়। তথ্যটা ভালো পরিষ্কার হলো না। চোখ থাকতে আর নয় মানে এটা কি বোঝাতে চাইছে? মানে আধ্যাত্মিকতার কিছু বোঝাতে চাইছে? বেশ বুঝতে পেরেছি। যে প্রশ্নটা করা হয়েছে চোখ থাকতে আর নয়, এই প্রশ্নের ভাবার্থ হলো এটাই, আল্লাহ চোখ দিয়েছেন, দুনিয়ার সবকিছু দেখতে পাচ্ছি, তবু স্রষ্টার হুকুমের খেলাপ করে হাজার হাজার অপকর্ম আমরা করছি। এই জন্য এখানে লেখক এই কথাটা বলতে চাচ্ছেন যে আমরা যা করেছি ভবিষ্যতে চোখ থাকতে এইরকম খারাপ কাজ আর যেন জীবনে না করি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। তথ্যটা অত্যন্ত মূল্যবান তথ্য। আল্লাহ অন্ধ আমাদের করেনি, আমাদের ল্যাংড়া করেনি, কিন্তু আমরা দেখতে পেয়েও খারাপ কাজ কেন করব? এই জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। কি লেখা আছে প্রথমটা আমি বললাম? ও সোনা দানা গহনা গাঠি, হ্যাঁ, বন্ধু বান্ধব স্ত্রী স্বামী সব থেকে আপন বড়কে
আমাদের ধর্মীয় মতে সবথেকে আপন বন্ধু আল্লাহ নয়, স্রষ্টা নয়। কারণ হাসরের মাঠে আল্লাহ কাহার জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে বান্দাদের কৃতকর্মের প্রতিফল দেবেন। সেদিন কারো জন্য বাড়তি শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি হবে না, কারো জন্য শস্য দানা পরিমাণ বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল নিয়ে যাবে আমলের প্রতিদান তার হাতে হাতে দেখিয়ে দেয়া হবে। একজন ব্যক্তি বন্ধু হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিপদের দিন তিনি আমাদের মুখে হাসি ফুটাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি বলছেন আমাদের কোরআন শরীফের ভিতরে এসেছে, মানে তথ্য এসেছে, যদিও তথ্য এসেছেন কলম আল্লাহ প্রথম বানিয়েছিলেন, কিন্তু মুফাসসিররা আবার লিখছেন কলম নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এবং আরো তথ্য এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন আল্লাহ যখন কিছুই বানাননি প্রথম বানিয়েছিলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য কলম আগে তৈরি হয়েছে, এই উত্তরটা সঠিক নয়। কারণ নবীজির জবানি হলো সত্য, এই জন্য নবী বলছেন আমি প্রথম হয়েছি, কলম আগে হয় নাই। এখানে নবী বলছেন আমাকে না বানানোর আগে আল্লাহ কিছুই বানাননি, সর্বপ্রথম আমাকে বানিয়েছেন। আমার নূর থেকে সব সৃষ্টি কিঞ্চিত কিঞ্চিত নূর দিয়ে আল্লাহ সব সৃষ্টিকে বানিয়ে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন। জোরে বলুন আমিন। বলে সবই ঠিক আছে। এখন কলম আমাদের বড় বন্ধু, সবই ঠিকই আছে। মানে কলম দিয়ে লিখতে হয়, পুস্তকা দিয়ে লিপিবদ্ধ করে অতীত কাল থেকে ভবিষ্যৎ কাল পর্যন্ত মানুষকে দেখিয়ে তার জ্ঞান দেওয়া যায়। কিন্তু একটা জিনিস হলো, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আমাদের পয়গম্বর লিখতে জানতেন? আমাদের পয়গম্বর যিনি পৃথিবীর সেরা জ্ঞানী, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে পাঠিয়েছেন। তো শিক্ষক হতে গেলে তাকেও লিখতে হয়, পড়তে হয়। নবী বলছেন আমি জীবনে কোনো কিছু লিখতে জানতাম না, কোনো বই আমি পড়তে জানতাম না, আমি সরাসরি স্রষ্টার কাছ থেকে জ্ঞান পেয়েছি। এই জন্য আমার লেখারও প্রয়োজন হয়নি, পড়ারও দরকার হয়নি। হ্যাঁ, না আমরা ইসলাম শরিয়াতে অন্ধবিশ্বাস করি না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি কোরআন হাদিসের মাপকাঠিতে যে তথ্যগুলো আসবে ওগুলো আমরা বিশ্বাস করব, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলুন আমিন। আরেকটা কি আছে? আমার ভাইরা, এই প্রশ্নটার অনেক লম্বা উত্তর আছে, ঠিক আছে, আমি ছোট্ট করে বলছি। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, তোমরা আমাকে দেখতে পাবে না। কোরআনের ভাষা, লা তুদরিকুল আবসার, তোমরা আমারে দেখতে পাবে না, তবে পৃথিবীর নিদর্শন আদি দর্শন করো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। আল্লাহ বলছেন ঘরের বারান্দায় বসলে আমার সম্পর্কে তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। ঘর ছাড়ো, বাইরে বেরিয়ে যাও, দুনিয়ার দৃশ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে আমি যে একজন মালিক আছি না দেখলেও তোমরা বিশ্বাস করতে অভ্যস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমারে দেখতে পাবে না তাই বলে আমি নাই, এরকম অবিশ্বাস যেন করিও না। এমন কিছু সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, সারা জীবন অতীত থেকে ভবিষ্যৎ সে জিনিসটা দেখতে পাবে না, কিন্তু জিনিসটা আছে, এটা তোমরা বাস্তবে প্রমাণ করতে পারবে। যেমন হাওয়া, কি কথা বলেন, হাওয়া এ অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত হাওয়ার রং কালো না সাদা, লাল না হলুদ, নীল না গোলাপি, এখনো পর্যন্ত তথ্য দিতে পেরেছে? আমরা চোখে দেখতে পাই না, তাহলে হাওয়া দেখতে পাই না যেমন বিশ্বাস করি, আল্লাহকেও দেখতে পাই না তেমন বিশ্বাস করি। পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহকে দেখেছেন,
তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, যার মধুর নাম আল্লাহ কোরআনেই কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত তিনি পৃথিবীর জমিন থেকে রকেট চেপে দুনিয়ার 3টে দেশ পরিভ্রমণের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উর্ধ্ব গগন ভ্রমণ করে মহান প্রভু আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসি যার নাম, সেইখানে যে আল্লাহর সামনে বসাবসি করে 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে বসে গল্প গুজব করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়াও পৃথিবীর কিছু আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক খোদাভক্ত মানুষেরা অন্তরে চোখে আল্লাহকে দেখেছেন, যেমন মনসুর হাল্লাজের নাম এসেছে। কার নাম? মনসুর হাল্লাজের নাম আল্লাহকে দেখেছেন। যাই হোক, আমার সময় শেষ, একটু যেতে হবে সেই ক্যানিং নদীর ওপারে। ভাই আমি দুটো প্রোগ্রাম করি, খুব খুশি হলাম, তাই হাত দেবেন, খুব খুশি হলাম। এরকম কিছু তথ্য জানার জন্য কোনো ব্যক্তি প্রশ্ন রাখলে আমরা খুব খুশি হই, আমরা খুবই সন্তুষ্ট হই, কারণ মানুষ সঠিক তথ্য নিয়ে সুপথে চলবে, এটা মানুষের জন্য এনাফ, যথেষ্ট। যাই হোক, আগামীতে আল্লাহ তৌফিক দিলে আরো কিছু তথ্য পরিবেশনের চেষ্টা করব। আমার কথার দ্বারা কারো অন্তরে আঘাত, দুঃখ, ব্যথা যদি লেগে থাকে, ভাই হিসাবে বা আপন সন্তান হিসাবে, সন্তানের তুল্যতা এখন আমি আর নই, কারণ আমার বয়স দেখতে দেখতে 64 পেরিয়ে গেছে। কত বললাম? 64 পেরিয়ে গেছে অদমের বয়স। এই জন্য ভাই সমতুল্য, পিতা সমতুল্য যারা আছেন সকলে ক্ষমার চোখে দেখবেন। ওমা আলাইনিল্লাল বালাগ। আমি আপনাদের জন্য দোয়া কামনা করি, আপনারা অধমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা অবস্থায় এই পৃথিবীতে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে আমাদের সুখ ভোগ করে বসবাসের তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ইহুদি, চৈতন্য, যত ধর্মাবলম্বী আছি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করব। কেউ কাউকে হিংসা বিদ্বেষ করব না, কারোর সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না, সকলে সমান হিসেবে আমরা থাকব। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, সারা বাংলার প্রখ্যাত আইজিন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহতারাম আবুল কালাম আজাদ খুব সুন্দর আলোচনা করেছেন। তার জ্ঞান গর্ভ আলোচনা শুনে আমরা মুগ্ধ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখতে আসছেন বাংলার প্রখ্যাত আইজিন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রবীণ বক্তা, সমাজসেবী জনাব আলহাজ হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব। তিনি তার জ্ঞান গর্ভ আলোচনা রাখছেন। আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন, মহব্বতে উচ্চ আওয়াজে প্রাণ ভরে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি